পশ্চিম বাংলার মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে গিয়ে এসআইআর হতে দেবো না। আজকে এসআইআর হচ্ছে। তিনি বেঁচে আছেন না মরে গেছেন, এ বিষয়টা তিনার বক্তব্য দ্বারা একটু প্রকাশ হলে ভালো হতো। আমরা তো দেখছি তিনি রয়েছেন, কিন্তু আজকে তিনি কোথায়? কেন কর্ণাটকের মতো সম্ভবত যেখানে বিল পাস করে এসআইআরকে রুকা হয়েছে, সেখানে কেন রাজ্যসভায় তিনি বিল পাস করে এসআইআরকে রুকলেন না? কেন তিনি 90,000 কর্মী দিচ্ছেন, অফিসার দিচ্ছেন এসআইআর করার জন্য? তিনি তো বলতে পারতেন যে আমি কোনো অফিসার দেব না। এবং 2,21,00,000 টাকা কম, এই 221 কোটি টাকা, 221 কোটি টাকা কম বেশি খরচ করছে এই এসআইআর অফিসারদের কাজের জন্য। কেন রাজ্য সরকার এটা করছে? তাহলে দিদি মোদির সেটিং হয়ে বাংলাকে আজকে ধ্বংসের দিকে ঠেলছে, বাংলার মানুষের আজকে আতঙ্কের দিকে ফেলেছে, বাংলার মানুষ আজকে বড় পেরেশানের মধ্যে পড়ছে। তবে আমি বলবো, আতঙ্কে পড়ে নার্ভাসহীন হয়ে এই সমস্যার সমাধান হবে না। এর সমস্যার সমাধানের জন্য বড় ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধিপন্থার সাথে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে কাগজপত্র জোগাড় করুন এবং বুথ লেভেলে যারা এসআইআর করতে আসবে